আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি অনেক দিন পর আপনাদের মধ্যে ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা যারা চাচ্ছেন যে শীতকালে মিষ্টি কুমড়া চাষ করবেন, তারা কিভাবে মিষ্টি কুমড়ার মাদা বা ঝাড় তৈরি করবেন, সেই বিষয়গুলো আজকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, আমি গর্ত করেছি 1 ফিটে 1-1.5 ফিট করে গর্ত হয়েছে, এবং এই পাশ ওপাশ স্কোয়ার এক থেকে 1.5 ফিটের মতো নিয়েছি। প্রত্যেকটা মাদাই এইভাবে করেছি আমি ঝাড়, আপনাদের দেখানোর চেষ্টা করছি। 1-1.5 ফিট করে করার পরে সেখানে আমি জৈব সার হিসাবে গোবর 4 থেকে 5 কেজির মতো গোবর ব্যবহার করেছি। এখানে 100 গ্রাম টিএসপি, 100 গ্রাম এমওপি, 100 গ্রাম পটাশ দিয়ে মিক্সিং করে এইভাবে 7 দিন রাখবো। 7 দিন রাখার পরে আমি আসলে বীজ থেকে না, আমি চারা রোপণ করব। সরাসরি চারা রোপণ করে তারপরে আপনাদেরকে দেখাবো। এইভাবে আমি প্রস্তুত করেছি। আপনারা চাইলে এইভাবে প্রস্তুত করে মিষ্টি কুমড়া চাষ শুরু করতে পারেন। এর পরবর্তী আপডেট আমি অবশ্যই আপনাদেরকে দিব। এই আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, মাদা তৈরির ঠিক 10 দিন পর আমি ফিরে এসেছি। এই দেখেন মাদার পরিস্থিতি। নিচে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কম্বো সার, জৈব সার হিসাবে আমরা গোবর, টিএসপি, পটাশ, এমওপি দিয়েছিলাম। এখন আমরা বীজ না গেড়ে চারা থেকে এই চারাগুলো রোপণ করব। 10 দিন এইভাবে রেখে দিয়েছিলাম। এখন এই চারাগুলো রোপণ করব। এই চারাগুলো রোপণ করার পর আপনাদের পরবর্তী পরিস্থিতি দেখাবো। আসলে এই গাছগুলো কেমন হচ্ছে বা ফলন কেমন হবে, বিস্তারিত দেখতে সাথেই থাকুন। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই আমার চারা রোপণ শেষ। আমি 3টা করে জায়গায় জায়গায় প্রয়োজন অনুযায়ী 2টা করে চারা রোপণ করেছি। এই যে দেখতে পাচ্ছেন, চারা রোপণ করে পানি দিয়ে দিয়েছি। আজ আমার চারা রোপণ শেষ। আমি আপনাদের 1 সপ্তাহ পরে আবার আপডেট জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, গাছ লাগানোর ঠিক 15 দিন পর এই যে আমার গাছের অবস্থা। আমি কিন্তু চারা লাগিয়েছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এরকম হয়েছে। আমি 2-4 দিনের ভিতরেই এই গাছগুলোর পাশে পরিষ্কার করে রাসায়নিক সার প্রয়োগের চেষ্টা করব, এবং এর পরবর্তী ধাপগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন গাছে কি চেহারা হয়েছে। আপনারা চাইলে এইভাবে করতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ঠিক 30 দিন পর গাছের অবস্থা দেখুন। গোড়ালি পরিষ্কার করতে হবে, আমি সময় স্বল্পতার কারণে করতে পারি নাই। এই যে ডোকা ছাড়া শুরু করেছে। দর্শক বন্ধুরা, ঠিক 1 মাস 4 দিন পর আপনাদেরকে আমি এই মিষ্টি কুমড়ার গাছগুলো দেখানোর চেষ্টা করছি। 1 মাস 4 দিন পর এই অবস্থা হয়েছে। এই যে লম্বা ডগা ছেড়েছে। যদি আরেকটু দেখাই, প্রতিটি ঝাড়িতেই এরকম বড় হওয়া শুরু হচ্ছে। দেখতে পাচ্ছেন যে কুশি বের হচ্ছে, ডোকা বের হচ্ছে। ফুলকলি দেখা যাচ্ছে কিনা, এই যে ফুলকলি।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে মিষ্টি কুমড়া জালি দেখা যাচ্ছে। এই যে বের হচ্ছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।